হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে দেখতে পাচ্ছি একটু সেজে গুজে হাসি খুশি, সেটারও একটা বিশাল কারণ আছে। কেন কালকে এসে আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে, মোটামুটি চেক আপও সব হয়ে গেছে। রিপোর্টটা ডাক্তারকে দেখানো হয়নি, কিন্তু যারা রিপোর্ট করেছে তারা বলেছে যে মোটামুটি মানে টেনশনের কিছু কারণ নেই, সেটা একটু শান্তি পেয়েছি। তো দাদা আর কে কে এসছে তাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এই যে দাদা এসছে ডাক্তার দেখাতে, কিন্তু আজকে রবিবার বলে ডাক্তার নেই, তো কালকে দেখাবো। আজকে একটু ঘুরতে যাব সবাইকে নিয়ে। ওই সেটাই মানে দাদা এখানে যেরকম মানুষের লোকে বলে যে এখানে গরম, প্রচন্ড গরম, এইসব কিছু না, নর্মাল। ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। কালকেও তোমাদেরকে বলেছি, আজকেও বলছি, ওয়েদারটা খুবই সুন্দর। মানে বেশ একটা ঠান্ডা ঠান্ডা, মানে গরমে না ঠান্ডাও নেই, সেরকম ব্যাপারটা। এই যে পেশেন্ট, এই পেশেন্টের দেখো কি হাসি। দাদা এসছে না, ওর মনে একটা বিশাল সাহস চলে এসছে। কালকে পর্যন্ত মনটা খারাপ ছিল, দাদা রাত্রিবেলা আসার পর তো এখন সবাই বলছে চলো আজকে রোববার দিন, ঘরে বসে থেকে লাভ নেই, একটু ঘোরাঘুরি করে আসি, হায়দ্রাবাদটা একটু দেখে আসি। তো চলো সবাই, হায়দ্রাবাদে চারমিনার। দাদা ছোট করে, একটু ছোট করে, বেশি বড় টিপ পড়িয়ে দিল। তো চলো একটু মানে জয় শ্রীরাম। বেশ আনন্দ আজকে, বুঝতে পারছো তো? ঠিকই আছে, আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে। এই যে দেওয়ার এদিকে রেডি হচ্ছে, দেখানো যাবে না, একটু করে দেখে। দেওরকে আমি ভিডিও করছি। দেওর তো যাই হোক, আজকে মনটা খুব ভালো লাগছে সত্যি। দাদারা কালকে রাত্রেবেলা আসার পর থেকে একটু ফ্রেশ লাগছে মনটা। আর রিপোর্টটাও বলেছে ভয়ের কিছু কারণে, ডাক্তার এখনো দেখেনি, কিন্তু যারা রিপোর্ট করেছে বা ডাক্তারের কাছে যে থাকে তাকে দেখিয়েছে, ও বলছে যে না, ভয়ের কিছু কারণ নেই। সেটা একটা বিশাল শান্তি পেয়েছি মনের মধ্যে। তো যাই, কোথায় কোথায় যাই, তো দেখি কোথায় কোথায় যাই, তোমাদেরকে নিয়ে যাব, মানে ব্লগ করার চেষ্টা করবো, কতটুকু করতে পারবো সেটাও জানি না। তো চলো একটু হায়দ্রাবাদটা ঘুরে আসি। বেরিয়ে এসছি, এখানে একটু আমরা ব্রেকফাস্ট করবো। এই যে এখানে দোসা তৈরি হচ্ছে, তো সবাই প্রথমে চা খেয়ে নিচ্ছি, দুধ চা, যে বরের লাল চা, এখানে দাদারও আছে, নেয় না চা খেয়ে নিচ্ছি, এটা দাদার লাল চা। তো সবাই আমরা এবারে চা খেয়ে নিই। চায়ের সঙ্গে এসছে বিস্কিট, খাও খাও। খাইলাস না আগে? পুরি খাচ্ছি, পুরি। হ্যালো হ্যালো, ব্রেকফাস্ট প্লেন দোসা আমাদের জন্য। আমরা তাড়াহুড়ো করে মানে ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠে বসে পড়েছি, তার কিছু ভিডিও করা হয় নাই। ভিডিও করা হয় पूरा पुराना पुराना चाहिए, पूरा पुराना ही जा रहे हैं, अब पूरा पुराना ही जा रहे हैं। पुराना देखना है, नया क्या देखना है? मुझे पूरा क्रीम लगा ले, वो तुम बिल्डिंग है पुराना, देखिए पुराना देखना है। अब इधर তো কোথায় কোথায় যাচ্ছি পরে আবার দেখাচ্ছি। প্রথমেই সবাইকে বলে দিচ্ছি, প্লিজ এই ব্লগটা দেখে কেউ কিছু জাজ করো না। একটা দিনই সময় পেয়েছিল ওরা, সানডে পড়েছিল তার মধ্যে, তো তার জন্যই ওরা ঘুরতে বেরিয়েছে। হয়তো অনেকে ভাবতে পারো এত সিরিয়াস কন্ডিশন, আঙ্কেলকে নিয়ে গেছে, তার মধ্যে এখানে ঘোরাঘুরি করছে, খাওয়া দাওয়া করছে, আর কি বলবো তোমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো কেন গেছে, কোথায় গেছে, কি কারণে গেছে, সব কিছুই মা আর মামা সকালেই মানে ব্লগ স্টার্ট করার টাইমেই বলে দিয়েছে। তো এবার আমি একটু তোমাদের ডিটেলসে বলছি। না হইছে না, ওই জায়গাটা দাঁড়াইতে লাগবে। হ্যাঁ, হায়দ্রাবাদ তো সবাই জানো আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ট্যুরিস্ট প্লেস, ভিজিটিং প্লেস, বা এখন তো শুনলাম যে ভালো চিকিৎসাও হয় গ্যাস্ট্রোলজির।
তো এই সাথে সাথে অনেক কিছু দেখার মতো আছে। সত্যি আমাদের ইন্ডিয়াতে এত কিছুই আছে, সবাই ইন্ডিয়া ছেড়ে বাইরে কেন যায় সেটাই ভাবতে পারি না। ইন্ডিয়া এক্সপ্লোর করে নাও, তারপর হয়তো বাইরে যাবে। তো এই ফর্টটার নাম হচ্ছে গোলকন্ডা ফর্ট। ইফ আই এম রং তো আমাকে একটু ঠিক করে দিও তোমরা। ভীষণ সুন্দর ফর্টটা, মা প্রচণ্ড গল্প করেছে, সত্যি অনেক ঐতিহাসিক মানে রহস্য জড়িয়ে আছে এটার সাথে। আমি এমন ধরো মানুষ না, আমি না মাইথোলজি তারপরে হিস্টোরিক জিনিস এসবের সাথে না খুব বেশি কানেক্ট করতে পারি। জানি না কেন আমার যেমন না মাথাটা স্টাক হয়ে থাকে। আমি সবসময় ভাবতে থাকি মানে সত্যি কি এখানে রানী থাকতো, সত্যি কি রাজা থাকতো, সত্যি কি এরকম ফাইট হয়েছে। হ্যাঁ, নো ডাউট সত্যি, তার জন্য তো এই স্মৃতিগুলো রয়ে গেছে। বাট যখন ভাবি না, সত্যি আমার কাছে যেমন কেমন একটা ফ্যাসিনেটিং লাগে এইসব জিনিস। দেখো এখনও কেমন লাগে এই ফর্টগুলো দেখতে। যদি প্রপার মেনটেনেন্স থাকতো বা সব কিছুই যদি সুন্দর করে থাকতো না, তাহলে এইসব জিনিস যেমন মানে চিরকালের জন্য আমাদের কাছে একটা অ্যাসেট হয়ে থাকতো। কি ভালো লাগছে বিশ্বাস করো, আমি প্রচণ্ড মিস করছি, ভাবছি কেন গেলাম না। যেতে পারতাম, বাট বাবা মানা করলো, বললো যে আমি এখানে অসুস্থ থাকবো। আর অ্যাট দ্য এন্ড মোমেন্টে ডিসাইড করা হলো যে নয়না আর মামা যাবে। যাই হোক, তো যাইনি। নেক্সট টাইম নয়তো আরও ভালো জায়গায় যাবো, হায়দ্রাবাদ যাবো, যেখানেই ইচ্ছে সেখানেই যাবো। বাট যাবো, ওরা এত ঘোরা ঘুরেছে দেখলে আমার জেলাসি ফিল হয়। কয়েকটা জায়গায় ওরা এক্সপ্লোর করতে পেরেছে, যেহেতু একটা দিনই হাতে ছিল। তারপর তো শুধু হসপিটাল আর রুম, হসপিটাল আর রুম, হসপিটাল আর রুম। কয়েকটা হিস্টোরিক প্লেসই গেছি, যেমন কলকাতা ভিক্টোরিয়া, তারপর ব্যান্ডেল গেছিলাম। ব্যান্ডেল এখানে একটা রাজবাড়ি আছে। তারপর আমাদের ত্রিপুরা রাজবাড়ি, সেটার ব্লগ কিন্তু আছে। প্রথম ব্লগ করেছিলাম, সেই ব্লগগুলো আমাদের চ্যানেলে আছে। হ্যাঁ, সেগুলো কিন্তু পুরনো ব্লগ, প্লিজ তোমরা কিন্তু দেখো গিয়ে। আগরতলা ব্লগস দিলেই তখন দেখতে পারবে। চলো তোমাদের সাথে একটু একটু করে গল্প করি আর তার সাথে ঘোরাঘুরিও করি। প্রচণ্ড সুন্দর জায়গাগুলো, ওরা যেখানে গেছিলো মা তো বললো সত্যি এই জায়গাটাও মানে একটা কারণে আমাদের ঘোরা হয়ে গেল। এই জায়গাটার নাম হচ্ছে হুসেইন সাগর। তোমরা চাইলে এটা গুগল করে বা ইউটিউবে আরও ডিটেলস ব্লগ আছে, ডেফিনেটলি গিয়ে দেখতে পারো। ওরা যেহেতু কোনো ট্র্যাভেলে যায়নি, তার জন্য এত প্রপারলি পুরো ডিটেলসে শ্যুট করেনি, যতটুকু পেরেছে কিছু ক্লিপিংস নিয়েছে। তো আমি যতটুকু পারছি তোমাদেরকে এক্সপ্লেন করে বলার চেষ্টা করছি, বিকজ মা এখানে ভয়েস ওভার দিতে পারছে না, জাস্ট বিকজ আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো এডিটিংটা যেহেতু আমি করি, তো মা ওই বাড়িতে আমি এই বাড়িতে, তো আমার তো মানে থেকে যতটুকু মানে পারবো ততটুকুই তোমাদেরকে এক্সপ্লেন করে বলতে পারবো। হ্যাঁ, মা বললে হয়তো একটু জিনিসটা ভালো হতো, বাট কিছু করার নেই, বলো পরিস্থিতিটাই এমন। আর নিশ্চয়ই মায়ের সাথে একদিন লাইভে আসবো, প্রচণ্ড গল্প করব, কি এক্সপিরিয়েন্স করলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর রিপোর্টের কথা তোমাদের বলে দিই, রিপোর্ট অলরেডি চলে এসছে আমাদের হাতে। অ্যাকচুয়ালি যে জায়গাতেই টেস্ট করছিল সবার কাছ থেকে মা ফিডব্যাক নিচ্ছিল যে কি হয়েছে, কোনো সিরিয়াস কোনো ব্যাপার কিনা না। সবাই বলছিল যে না সিরিয়াস কোনো ব্যাপার না। যেমন এন্ডোস্কোপি করার টাইমে ওরা রিপোর্টটা হাতে দেওয়ার টাইমে মা একটু কনসাল্ট করলো, তারপর বাকি যা যা টেস্ট হয়েছে সব কিছুই কনসাল্ট করেছে আর কি। তো সবাই বললো যে না অল্প একটুখানি প্রবলেম আছে, তার মধ্যে সিরিয়াস কিছু না। যা ওষুধপত্র দিয়েছে ওরা রেগুলার বেসিসে ডায়েট মেনটেন করে যদি ওষুধপত্র খেয়ে থাকে তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো সেটা শুনে একটু রিল্যাক্স হলো, তার জন্যই ঘুরতে বেরিয়েছে। আজকের দিনটা ভীষণ মনে থাকবে সারা জীবন। এখানে অনেক জায়গাতেই এন্ট্রি ফিজ লাগে, যেমন লোকাল যারা তাদের জন্য একটু কম, বা যারা ফরেনার্স তাদের জন্য অল্প একটু বেশি। তো এই জায়গাটায় ঢুকতে নাকি 100 করে নিয়েছে পার হেড। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ যেখানে জেটস্কি হচ্ছিল, বাট আমার বোন নেয় না, ওর প্রচণ্ড ইচ্ছে ছিল এই জেটস্কি করার, বাট পরিস্থিতিটা এমন বেচারি নিজেকে আটকে দিল, বিকজ কার সাথেই বা করবে বলো, সবাই অসুস্থ মানুষ রোগী নিয়ে গেছে। তার মধ্যে এই একটা জিনিস কি জানো, যখনই দেখবে মন খারাপ বা শরীর খারাপ না, তখন যদি তুমি কোথাও ঘুরতে যাও, যতটুকু তোমার শরীরে দেয় তখন দেখবে মনটার সাথে সাথে না শরীরটাও যেমন একটু বেটার ফিল করা স্টার্ট করে দেয়। তো বাবারও দেখলাম, বাবা প্রচণ্ড টেনশন করছিল নো ডাউট।
আর অনেক টাকা পয়সাও খরচা হয়েছে। তার মধ্যেও যখন ঘুরতে গেছিলো মা গল্প করলো, জানিস অনেক দিন পর দেখলাম তোর বাবাকে খুব মানে এনজয় করতে, খুব খোলা মনে এনজয় করছিল। সেটা শুনে বা এখন যে ভিডিও যতটুকু দেখলাম তাতেই আমার প্রচণ্ড ভালো লেগেছে জানো। নিজেরাও দেখবে যখন ঘরে বসে বসে অনেকটা টাইম স্পেন্ড করার পর উইকেন্ডে কোথাও একটু ঘুরতে যাই তখন প্রচণ্ড ভালো লাগে। আমরা এবার এসেছি চারমিনার ফোর্ট, ইয়েস, চারমিনার। সে মানে হায়দ্রাবাদের শান হতো বলতে গেলে চারমিনার। সিরিয়াসলি মা অনেক টাইম থেকে ইচ্ছে করছিল, ফ্যাসিনেট করছিল যে চারমিনার দেখবে, চারমিনার দেখবে। যাই হোক, মা জানো কোনো মানে ম্যানিফেস্টিং জিনিসটা এখনও জানে না, বাট ম্যানিফেস্ট করতে থাকে যে আমার এটা লাগে বা ওইটা লাগে বা এটা করব সেটা করব। তো কোনো না কোনো দিক থেকে না ম্যানিফেস্ট করতে করতে সেটা ফুলফিল হয়ে যায়। এটা কিন্তু নতুন শুরু হয়েছে ম্যানিফেস্টিং, জানি না এই নামটা কয়েকটা দিন থেকেই শুনছি। তোমরা ম্যানিফেস্ট করো কিনা না সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর কি ভালো লাগে বলো একদম সামনের থেকে দেখতে। আর ওরা না সব থেকে বড় ভুল করেছে কি, উপরে ওঠেনি। বলছিল বাবাকে নিয়ে উপরে উঠবো, বাবার কষ্ট হয়ে যাবে, বুকে ব্যথা করবে, তো তার জন্য নাকি উপরে ওঠেনি। যাই হোক, সামনের থেকে দেখে এসছে সেটাই অনেক বড় ব্যাপার। আর আমি যে সাহস করে কিছু একটা বলবো কিনে আনার সেটুকু সাহসই দিচ্ছিল না, বিকজ ট্রিটমেন্টে গেছে, এমনিই টাকা খরচা হচ্ছে, তার মধ্যে আমি কি বলি বলো যে কিছু কিনে নিয়ে আসতে। সত্যি বাবা প্রচণ্ড সুন্দর জায়গাটা। এইবার আসলো পালা হায়দ্রাবাদি বিরিয়ানি খাওয়ার। খেতে এসেছি, যেখানে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো। হায়দ্রাবাদ এসেছি আর বিরিয়ানি না খেলে হয়, তার জন্য সবাইকে নিয়ে এসেছি। কিন্তু ও খাবে না, ও চিকেন মটন কিছুই খায় না, ওর জন্য ফ্রাইড রাইস আর কড়াই পনির অর্ডার করা হয়েছে। আমরাই জোর করেছিলাম জানো, শিলচর থেকে বসে বসে। আর এদিকে ন্যানাও জোর করছিল। ন্যানা তো যেহেতু ভেজ, ও চিকেন মাটন এক কিছুই খায় না, তো সবাইকে ও জোর করলো যে না তোমরা একবার হলেও এক্সপিরিয়েন্স করো। তো সবাই মিলে সত্যি এক্সপিরিয়েন্স করলো। মা বললো প্রচণ্ড টেস্টি নাকি খেতে। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে। বসছি, খেতে পাচ্ছি না, ঘরে হলে চিপিয়ে খেয়ে নিতাম। তো চলো, আজ হচ্ছে রাখি পূর্ণিমা, অল্প পর সব ভাইরা আসবে, রাখি পরাবো, তা নিয়েও ব্লগ করব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।